অভাবে পড়ে বাজার থেকে মুরগির হাড্ডি কিনে খেতে হচ্ছে। এসব কি মানুষ খায়? সারা মাস অপেক্ষা করতাম বেতন পেয়ে একটা মুরগি কিনে আনবে, ওই দিন একটু ভাত বেশি রান্না করা হতো। মানুষের সব দিন একরকম যায় না। যারা আজকে মুরগির হাড্ডি রান্না দেখে চোখ কপালে উঠাবেন তাদেরকে বলছি, জামাই অসুস্থ তাই তো সবকিছুর দায়িত্ব আমার উপর। বাজারে তরকারি আনতে গিয়ে দেখি এক মামা এরকম মুরগির হাড্ডি বিক্রি করে। আমি তো মহা খুশি, কারণ মাংসের চেয়ে মাংসের হাড্ডি আমি বেশি পছন্দ করি। তাই আমি অনেক শখ করে জীবনে প্রথমবার এই হাড্ডি কিনে নিয়ে আসি, তা আবার মাত্র 100 টাকায়। শুনলে হয়তো অনেকের বিশ্বাস করতেই কষ্ট হবে। বাজারে একটা মুরগি কিনতে গেলে 600 থেকে 700 টাকা খরচ হয়ে যায়, সেখানে মাত্র 100 টাকায় এতগুলো হাড্ডি সহ মাংসও পেয়ে গেলাম। যাই হোক, সবকিছু সুন্দর করে কেটে বেছে অন্যদিকে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার মুরগির হাড্ডিগুলো দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নিব। আগে তো সংসারে কোনো কিছুর প্রয়োজন হলে তাকে বলতে দেরি হলো, বাসায় আসতে দেরি হতো না। সকালের নাস্তা বানাতে গিয়ে দেখি ডিম শেষ হয়ে গেছে। রান্নাটা কোনো রকম চুলার উপর বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম বাসার নিচে একটা দোকানে। কয়েকটা দিন ধরে সে অসুস্থ, আর এখনই বুঝতে পারি স্বামী না থাকার কষ্ট কি। যাই হোক, আজকে সকালের নাস্তায় চালের আটা, রুটি আর ডিম ছিল। আজকে আমি সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। একদিকে রান্না করে নিচ্ছি, অন্যদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছি। জামাইয়ের জন্য এখানে কিছু পোলাও চাল নিচ্ছি, তার খাবার আমাকে আলাদাভাবেই বানাতে হয়। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করছি মুরগির হাড্ডিটা আমি কিভাবে রান্না করছি। আজকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস সহ হাড্ডিগুলো রান্না করব। সব সময় তো আলু দিয়ে যে কোনো মাংস রান্না করা হয়, বাসায় পেঁপে ছিল তাই ভাবছি পেঁপে দিয়েই রান্না করি, কারণ পেঁপের তরকারি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অন্যদিকে জামাইয়ের জন্য অল্প মশলায় খাবার রেডি করছি, তবে এটা যে কি রান্না আমি নিজেও জানি না। তাকে নরম খাবার খাওয়াতে হবে, তাই আমি এভাবে সবকিছু মিশিয়ে রান্না করছি। সকাল সকাল রান্না শুরু করলে কাজের বরকত পাওয়া যায়, সারাদিন অনেক কাজ করা যায়। জামাইকে তো সকালবেলা চালের আটা রুটি দিয়েছিলাম, তবে আমাদের এখনো নাস্তা করা হয়নি। রুটি ভেজে রাখার পর ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি রান্নার মাঝে এখন রুটিগুলো আবারও ভেজে নিচ্ছি। এই খাবারটা আপনাদের ভাইয়ের দুপুরের জন্য, তবে এখানে অনেক খাবার, সে তো অল্প একটু খায়। যাই হোক, আমাদের সকালের নাস্তার জন্য রুটি বানানো হয়ে গেল। গতকাল রাতে আমার বাবা বৃষ্টি দেখে এই কাঁঠালটা কিনে নিয়ে আসে। বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশে নাকি কাঁঠাল খেতে বেশি মজার হয়। তবে আমাদের ভাগ্যটা কেমন আপনারাই বলেন। আজকে কিন্তু একটুও বৃষ্টি নেই। আমি একটু চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্নাও করে নিচ্ছিলাম, আর এখানে মুরগির হাড্ডি রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে দেখেন। আজকের এই ভিডিওটা দেখে অনেক আপুরাই হয়তো বলবেন, শেষ পর্যন্ত বাজার থেকে এইসব কিনে নিয়ে আসছেন, এগুলো কি মানুষ খায় নাকি? হালাল সব খাবারই আমরা খেতে পারবো, তবে এই হাড্ডিগুলো রান্না কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। একদিকে তো রান্না করছি, রান্না শেষ হয়নি, অন্যদিকে আমার ভাই বলতেছে তার নাকি কাঁঠাল খেতে ইচ্ছা করছে। কয়েকটা দিন ধরে এত বেশি বৃষ্টি, আর আমাদের বাসায় কাঁঠাল কিনে নিয়ে আসার পরে বৃষ্টি নাই। আপনারা তো সবাই কম বেশি জানেন, গরমের মধ্যে কাঁঠাল খেলে আরো বেশি গরম লাগে। আমি সকালের নাস্তায় রুটি গরম করে নিয়েছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত খাইনি। আমি কিন্তু ভাইয়ের সাথে কাঁঠাল খাচ্ছিলাম। ছোটবেলা মায়ের মুখে শুনতাম আম কাঁঠালের সিজনে মানুষ ভাত না খেয়ে আম কাঁঠাল খেয়েই থাকতো। আগের দিনের মানুষ নাকি ভাতের সাথেও আম কাঁঠাল মিশিয়ে খাইতো। আজকে আমিও অনেকগুলো কাঁঠাল খাইছি, আর এগুলো অনেক বেশি মজার ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।